বিভিন্ন ভাষায় বহুল ব্যবহৃত চারটা ধ্বনি বাংলায় নেই। প্রমিত বাংলায় চারটা ধ্বনির উচ্চারণ নেই, যেই ধ্বনিগুলো বিভিন্ন ভাষায় খুব বেশি ব্যবহৃত হয়। ধ্বনিগুলো হলো জ, ফ, ও এবং ও। জ স্থানীয় ইংলিশ লেটার জেড এবং এফ হলো ফ স্থানীয় ইংলিশ লেটার। আর অ্যারাবিক লেটার ফা মানে ফ আর জা মানে জ। এ দুটো ধ্বনি জ এবং ফ, এ দুটো ধ্বনি খুব বেশি ব্যবহৃত হয় পৃথিবীর বেশিরভাগ ভাষায়। ও এবং ভ এ দুটো ধ্বনির মাঝে কোনো কোনো ভাষায় ও এর ব্যবহার আছে, আবার কোনো কোনো ভাষায় ও এর ব্যবহার আছে। যেমন ও মানে অ্যারাবিক ওয়াও আর ভ মানে ইংলিশ ভি, ভি ভ। এখন আঞ্চলিক বাংলায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভাষায় জ এবং ফ উভয় ধ্বনির ব্যবহার আছে, প্রমিত বাংলায় নেই। বিদেশি ভাষার শব্দ যখন আমরা লিখতে যাই তখন আমরা সমস্যায় পড়ে যাই, কারণ আমাদের ভাষায় এই ধ্বনিগুলোর জন্য কোনো বর্ণ নেই। সেক্ষেত্রে আমরা যখন মিজান লিখতে যাই, মিম ইয়া জা আলিফ নুন মিজান, যা স্থানীয় কোনো ধ্বনি বা বর্ণ না থাকায় তখন আমাকে বর্গীয় জ দিয়ে লিখতে হয়। বর্গীয় জ দিয়ে লেখার পর কি হয়, লোকে মিজান উচ্চারণ করে। মিজানের উচ্চারণ লোকে মিজান কেন করে? কারণ বাংলায় জ স্থানীয় কোনো বর্ণ নেই। কিন্তু আমাদের বাংলা ভাষায় দুটো জ আছে, বর্গীয় জ এবং অন্তস্থ জ। দুটোর উচ্চারণই জ, কোনোটাই জ নয়। তা আরবি ভাষায় অনেকেই অন্তস্থ জ এর বিকল্পে ব্যবহার করেন, কিন্তু প্রকৃত প্রস্তাবে বাংলা একাডেমির বিধি অনুযায়ী বর্গীয় জ এবং অন্তস্থ জ উভয়ই জ। তবে বাংলা একাডেমি অভিধানে জ বোঝানোর জন্য বর্গীয় জয়ের নিচে ফোঁটা দিয়ে জ বোঝান। আর ফ এর ক্ষেত্রে যেমন ফাতেমা, ফতুর, এই শব্দগুলো লিখতে গেলে আমরা ফ দিয়ে লিখি। ফলে আমাদের ফতুর ফাতেমা না হয়ে যাচ্ছে ফতুর ফাতেমা। আবার ইংরেজি শব্দ যখন আমরা লিখি ফাইভ, FIVE ফাইভ, তখন আমরা বাংলায় ফ আকার রসই ব ফাইভ লিখছি, ফাইভ লিখতে পাচ্ছি না, কারণ ফ স্থানীয় কোনো বর্ণ বা ধ্বনি প্রমিত বাংলায় নেই। সে কারণে আমরা ফ দিয়ে লিখি। তো বাংলা একাডেমি উচ্চারণ নির্দেশ করার জন্য ফ এর নিচে ফোঁটা দিয়ে প্রকাশ করেন, কিন্তু বানানের ক্ষেত্রে ফ দিয়ে লেখা হয়। ফ দিয়ে লেখার ফলে বিভিন্ন অঞ্চলের মানুষ ফাইভকে ফাইভ পড়ছে, মিজানকে মিজান পড়ছে, জিরোকে জিরো পড়ছে, যেমন ZERO জিরো। এখন জিরো লিখতে গেলে আমার জ লাগবে, কিন্তু জয় স্থানীয় কোনো বর্ণ বাংলায় নেই, সে কারণে বর্গীয় জ দিয়ে লেখা হয়। বর্গীয় জ দিয়ে লেখার কারণে লোকে জিরো উচ্চারণ করে, কিন্তু শব্দটার উচ্চারণ হবে জিরো। তো আমি জ তো লিখতে পাচ্ছি না, সে কারণে জিরো উচ্চারণ। এরকম আরও শব্দ আছে, যেমন জেব্রা, জিরো, জু, শব্দগুলোকে লেখা হচ্ছে জেব্রা, জিরো, জু। তো যারা সচেতন তারা জেব্রা, জিরো, জু উচ্চারণ করেন, কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এই শব্দগুলো সঠিক উচ্চারণ করতে জানেন না, ফলে তারা জেব্রা, জিরো, জু বলছেন। আবার একইভাবে যখন ফাইভ লেখা হচ্ছে তখন উচ্চারণ করছেন ফাইভ, ফাদারকে ফাদার উচ্চারণ করছেন। তো ইংরেজি এফ মানে ফ আর জেড মানে জ, এই শব্দগুলো বর্ণগুলো দিয়ে যখন আমরা কোনো শব্দ লিখি তখন আমরা বাংলায় যথার্থ প্রতিবর্ণীকরণ করতে পারি না বলে আমাদের উচ্চারণে সমস্যা হয়। আরবির ক্ষেত্রে এরকম একই, যেমন আরবি জা এবং ফা এর ক্ষেত্রে আমরা কোনো যথার্থ বর্ণ না পাওয়ার কারণে আমরা জ এবং ফ দিয়ে লিখি। আবার আমরা যখন ইংরেজিতে লিখি VEGETABLE ভেজিটেবল, তখন আমরা উচ্চারণ করছি ভেজিটেবল, ভ দিয়ে লিখছি। কিন্তু ভি এর উচ্চারণ ভ নয়, ইংলিশে কোনো ভি বা ভ নেই, ইংলিশে আছে ভি, যার উচ্চারণ হলো ভ। তো ভ স্থানীয় কোনো ধ্বনি বা বর্ণ প্রমিত বাংলায় না থাকার কারণে লিখছি ভেজিটেবল, কিন্তু উচ্চারণ করছি ভেজিটেবল। আবার ওয়াও, অ্যারাবিক ওয়াও বর্ণটার জন্য বাংলায় কোনো যথার্থ বর্ণ নেই বা ধ্বনি নেই, সে কারণে
ওয়াও এর সঠিক উচ্চারণের জন্য আমরা বর্ণ ব্যবহার করতে পারি না। সেক্ষেত্রে যখন দাওয়াই লেখা হয় আমরা পড়ছি দাবাই। দাওয়াই আরবি দাওয়া, আমরা বলছি দাবা। আরবি দাওয়াই আমরা বলছি দাবাই। কেন? ওই যে নেই আমাদের। যেমন ওয়েতির, ওয়েতির শব্দটাকে আমরা উচ্চারণ করছি বিতির, কারণ আমরা উচ্চারণ করতে পারছি না, আমাদের স্থানীয় কোনো বর্ণ নেই। তাহলে অ্যারাবিক এর উচ্চারণ ভি এর উচ্চারণ ইংরেজি ভ, ইংরেজি জ্যাড এর উচ্চারণ জ, এফ এর উচ্চারণ ফ, অ্যারাবিক জায়ের উচ্চারণ জ এবং ফায়ের উচ্চারণ ফ।